How can you determine whether a colloidal particle carries a positive or negative charge? একটি সাধারণ পদ্ধতি হলো ইলেকট্রোফোরেসিস বা ইলেকট্রোস্ট্যাটিক পরীক্ষা, যেখানে কলয়েডাল কণাগুলোর স্থানান্তর বা আকর্ষণ প্রভাব পর্যবেক্ষণ করে বোঝা যায় যে কণাগুলো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যুক্ত কিনা। কারণ ধনাত্মক চার্জযুক্ত কণাগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয় এবং ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলো ক্যাথোডের দিকে অগ্রসর হয়। A common method is electrophoresis or electrostatic testing, where the migration or attraction effects of colloidal particles are observed to determine whether the particles are positively or negatively charged, because positively charged particles move toward the cathode and negatively charged particles move toward the anode. এই পরীক্ষা চলাকালে যদি দেখা যায় যে কণাগুলো ক্যাথোডের দিকে অগ্রসর হচ্ছে, তবে বোঝা যায় যে কণাগুলো ধনাত্মক চার্জ যুক্ত, এবং যদি অ্যানোডের দিকে অগ্রসর হয় তবে তা ঋণাত্মক চার্জের সংকেত দেয়, কারণ চার্জের প্রকার অনুযায়ী তারা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে স্থানান্তরিত হয়। During this test, if particles are observed moving toward the cathode, it indicates they are positively charged. If they move toward the anode, they indicate they are negatively charged because they migrate under the influence of the electric field based on their charge type. অতিরিক্তভাবে পিএইচ পরিবর্তনের মাধ্যমে অথবা আয়ন শোষণের পরীক্ষা করে কণার চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়, যেখানে নির্দিষ্ট পিএইচ বা আয়ন শোষণের কারণে কণাগুলোর চার্জ পরিবর্তিত হতে পারে এবং এর মাধ্যমে বোঝা যায় যে তারা ধনাত্মক নাকি ঋণাত্মক। Additionally, the nature of the charge can be determined by observing the change in charge with a pH variation or ion adsorption, where specific pH or ion adsorption can alter the particle charge, revealing whether they are positive or negative. উদাহরণ, যদি কোনো কলয়েডাল দ্রবণের কণাগুলো ক্যাথোডের দিকে অগ্রসর হয় তবে বোঝা যায় যে এই কণাগুলো ধনাত্মক চার্জ যুক্ত, যেমন ফেরিক হাইড্রোক্সাইড সল। If particles in a colloidal solution migrate toward the cathode, it indicates that these particles are positively charged, such as the ferric hydroxide sol. আরেকটি উদাহরণ হলো, যদি কণাগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয় তবে বোঝা যায় যে তারা ঋণাত্মক চার্জ যুক্ত, যেমন arsenious sulfide sol. Another examples is the particle migrate toward the anode, it indicates they are negatively charged, such as arsenious sulfide sol. এটি বোঝা যায় যে চার্জের প্রকৃতি নির্ণয়ে ইলেকট্রোফোরেসিস বা অন্যান্য বৈদ্যুতিক পরীক্ষাগুলো অত্যন্ত কার্যকরী, কারণ এগুলো সরাসরি কণাদের গতি বা স্থানান্তর পর্যবেক্ষণ করে থাকে। It can be concluded that electrophoresis or other electrical tests are highly effective in determining the nature of the charge, because they directly observed the movement or migration of particles. গতি বা স্থানান্তর পরীক্ষা, observation of movement or migration. চার্জের প্রকৃতি নির্ধারণ, ডিটারমিনেশন অফ চার্জ নেচার, ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংকেত, সাইন অফ পজিটিভ or নেগেটিভ চার্জ, ক্যাথোডের দিকে অগ্রসর, মাইগ্রেশন টুয়ার্ড ক্যাথোড, অ্যানোডের দিকে অগ্রসর, মাইগ্রেশন টুয়ার্ড অ্যানোড, পিএইচ বা আয়ন শোষণের পরিবর্তন, পিএইচ or আয়ন অ্যাডজর্পশন ভেরিয়েশন, বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ড, সরাসরি পর্যবেক্ষণ পদ্ধতি, direct observation method, পরিবেশগত শর্তের উপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্স অন এনভায়রনমেন্টাল কন্ডিশন, দ্রুত ও নির্ভুল ফলাফল, ফাস্ট এন্ড অ্যাকুরেট রেজাল্ট। এই পদ্ধতিগুলো কলয়েডের বৈদ্যুতিক চার্জের প্রকৃতি নির্ণয় এবং ব্যবহারিক গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা বিজ্ঞানে বিভিন্ন গবেষণামূলক ও শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। These methods are widely used in determining the electrical charge and nature of colloids, and in practical research, playing an important role in various scientific and industrial applications.